আজকের আমরা সেট অধ্যায় থেকে সেটের উপাদান সংখ্যা, সেটের উপসেট, সেটের প্রকৃত উপসেট আর সেটের উপাদান সংখ্যা থাকলে এর সদস্য সংখ্যা এই সম্পর্কে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে একটি সেট দেওয়া আছে সমান 4, 5, 6, 7 হলে সেটটির উপাদান সংখ্যা কতটি, সেটটির উপসেট কতটি, প্রকৃত উপসেট কতটি, সেটের উপাদান সংখ্যা 64 হলে এর সদস্য সংখ্যা কতটি, আমরা এটি নির্ণয় করব। আমরা যদি কিছু টেকনিক জানি তাহলে এই সকল এমসিকিউ আমরা খুব সহজে সমাধান করতে পারি। তাহলে প্রথমে আমরা সেটটির উপাদান সংখ্যা নির্ণয় করি। এখানে আমাদের যে সেটটি দেওয়া আছে এ সমান 4, 5, 6, 7, এই যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলাই সেটের উপাদান সংখ্যা। ক্লিয়ার? এই যে সংখ্যাগুলা দেওয়া থাকবে এগুলোই এসে সেটের উপাদান সংখ্যা। যেমন আর একটা মনে করো বি সমান 1, 2, 3, তাহলে সেটের বি সেটের উপাদান সংখ্যা হবে কত? 3টি। তাহলে বি সেটের উপাদান সংখ্যা 3টি। ক্লিয়ার? অর্থাৎ উপাদান সংখ্যা যে কয়টা থাকবে সেটের সংখ্যা যে কয়টা থাকবে উপাদান ওই কয়টাই সেটের উপাদান সংখ্যা। এখানে সংখ্যা আছে 3টি, তার মানে উপাদান সংখ্যা 3টি। এবারে সেটির উপসেট কতটি? এবার আমরা উপসেট বের করব। উপসেট বের করার নিয়ম আমাদের একটা সূত্র জানতে হবে। যেমন এই সূত্রটা যদি আমাদের জানা থাকে 2 এর পাওয়ার n, তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারবো। এই 2 হচ্ছে সূত্রের 2, n হয়েছে এই যে আমরা চারটা সংখ্যা উপাদান পাইছি, এই উপাদান চারটা n এর নাম্বার। অর্থাৎ n এর জায়গায় তুমি 2 এর পাওয়ার 4 বসাও। 2 এর পাওয়ার 4 মানে আমরা জানি 16, তাহলে 16টি। তাহলে এর সেটটির উপসেট হয়েছে কয়টা? 16টা। যেমন আমি যদি আর একটা করি, মনে করো এখানে তোমার দেওয়া আছে বি সমান 1, 2, 3, তাহলে যদি আমার এটার উপাদান সংখ্যা বের করতে বলে তাহলে আমি কিভাবে বের করব? তাহলে আমরা জানি সূত্র হয়েছে 2 এর পাওয়ার n, এই 2 লিখলাম, n মানে হয়েছে নাম্বার, কয়টা আছে নাম্বার? 3টা, তাহলে এখানে 3, তাই 2 এর পাওয়ার 3 মানে কত? 8। তার মানে আমার কি দাঁড়াইলো? উপাদান সংখ্যা সেটির উপসেট হয়েছে 8টি আর উপাদান সংখ্যা হয়েছে 3টি। এবারে প্রকৃত উপসেটের আমাদের একটা সূত্র জানতে হবে যদি প্রকৃত উপসেট বের করতে হয়। প্রকৃত উপসেটের সূত্র হয়েছে, দেখো এই যে প্রকৃত উপসেটের সূত্র হয়েছে 2 এর পাওয়ার n - 1। অর্থাৎ আমরা এখানে উপাদান সংখ্যা কয়টা পাইছিলাম? উপাদান পাইছিলাম 4টা। তাহলে 2 এর পাওয়ার n মানে 2 এর পাওয়ার 4 হয়ে যাবে, 2 এর পাওয়ার 4 - 1। এবার 2 এর পাওয়ার 4 - 1, 2 এর পাওয়ার 4 মানে কত? 16 থেকে 1 মাইনাস করো 15, তার মানে প্রকৃত উপসেট কয়টা হইল? 15টা। ঠিক আর একটা আমরা নিচে করে দেখাইতে আমি লিখছি এ সমান 4, 5, 6, তাহলে এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। হ্যাঁ, তাহলে এ সেটটির উপসেট কয়টা হবে? তাহলে যদি আমরা উপসেট বের করি তাহলে হবে 2 এর পাওয়ার n, তার মানে এই 2n মানে উপাদান সংখ্যা কয়টা? 3টা, তাহলে হয়েছে 8টা। এটা কি বের করছে? 8টা উপসেট। এবার যদি আমরা এটা থেকে প্রকৃত উপসেট বের করি তাহলে প্রকৃত উপসেটের সূত্র উপরে কি দেখাইছি? 2 এর পাওয়ার n - 1 সমান 2, n মানে হয়েছে নাম্বার, 3 - 1, তাহলে কত হয়? 2 এর পাওয়ার 3 মানে 8 - 1 সমান 7। তাহলে প্রকৃত উপসেট কয়টা? 7টা। অর্থাৎ আমরা প্রকৃত উপসেটের সূত্র জানি কি? 2 এর পাওয়ার n - 1। এটা জানা থাকলে আমরা প্রকৃত উপসেট বের করতে সহজ হবে। এখানে আর একটা কোশ্চেন আছে যে সেটের উপাদান সংখ্যা 64 হলে এর সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা বের করতে বলছে। উপাদান সংখ্যা 64, হ্যাঁ, যেমন 2 এর পাওয়ার 4 পাইছো, ওখানে পাইছিলা 16টা, 2 এর পাওয়ার 3 মানে 8টা, এরকম করা 2 এর পাওয়ার কত দিলে 64 হয়? এর উপাদান সংখ্যা ওরা বের করে দিছে, উপাদান সংখ্যা বের করে দিছে যে সেটের উপাদান সংখ্যা 64 হলে এর সদস্য সংখ্যা কতটি। এই যদি আমরা এই সেটের উপাদান সংখ্যা 64 হলেও এর সদস্য সংখ্যা কত এটা যদি জানতে চাই তাহলে আমরা যদি এইভাবে এইগুলো সংখ্যাগুলো জানি যে 2 এর উপাদান 2 হলে 4 হয়, 2 এর উপাদান 3 হলে 8 হয়, 2 এর উপাদান 4 হলে 16 হয়, 2 এর উপাদান 5 হলে 32 হয়, 2 এর উপাদান 6 হলে 64 হয়, তাহলে আমরা এটাও পারবো।
তাহলে কীভাবে করছি দেখো, পি এর সদস্য সংখ্যা 2 এর পাওয়ার 6, তার মানে উপরে আমাদের বলছে কত, উপরে আমাদের তো বলে দিছে 64। তাহলে 64 মানে কি, কতর পাওয়ার, 2 এর পাওয়ার কত দিলে 64 হয়, তার মানে 2 এর পাওয়ার 6 দিলে 64 হয়। তার মানে 64, তো 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাহলে সদস্য সংখ্যা কত হবে 6, অর্থাৎ উপরে পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে সদস্য সংখ্যা।